নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, মারাত্মক ঠান্ডা আসতে চলেছে। দক্ষিণবঙ্গে 7 ডিগ্রি পড়তে চলেছে, উত্তরে 1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। 10ই জানুয়ারি লেটেস্ট আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। আমরা এবার দেখে নেবো 10 তারিখের আবহাওয়া কী কী থাকতে পারে। একদম দেখে নেবো মিনিমাম টেম্পারেচার কত থাকতে পারে। দার্জিলিংয়ে 2 ডিগ্রি চলে যাবে, কালিম্পংয়ে 10 ডিগ্রি, শিলিগুড়ি 10 ডিগ্রি, এরপর রামসাইতে 6 ডিগ্রি, জলপাইগুড়িতে 7 ডিগ্রি। 10/1/26 লেটেস্ট আপডেট দিচ্ছি। আবহাওয়ার কি লেটেস্ট আপডেট আছে তোমাদের সামনে তুলে ধরছি। কোচবিহারে 9 ডিগ্রি, রাতুয়াতে 10 ডিগ্রি, মালদাতে 10 ডিগ্রি, মুর্শিদাবাদে 9 ডিগ্রি, বহরমপুরে 9 ডিগ্রি, এছাড়া আসানসোলে 8 ডিগ্রি চলে যাবে, শান্তিনিকেতনে 8 ডিগ্রি, শ্রীনিকেতনে 7 ডিগ্রি চলে যাবে, পুরুলিয়াতে 8 ডিগ্রি, বাঁকুড়াতে 7 ডিগ্রি, বর্ধমানে 9 ডিগ্রি, কৃষ্ণনগরে 10 ডিগ্রি, বিষ্ণুপুরে 7 ডিগ্রি, হাওড়াতে 10 ডিগ্রি, দমদমে 11 ডিগ্রি, মেদিনীপুরে 11 ডিগ্রি। কে কোন জেলা থেকে ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানাতে বলবে না। তোমাদের পরিস্থিতি কী আছে, আবহাওয়ার লেটেস্ট আপডেট কী আছে কমেন্ট করতে পারো। অশোকনগরে 10 ডিগ্রি, দমদমে 11 ডিগ্রি, সল্টলেকে 13 ডিগ্রি, আলিপুরদুয়ারে 12 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 11 ডিগ্রি, এছাড়া দীঘাতে 9 ডিগ্রি চলে যাবে, সুন্দরবনে 11 ডিগ্রি। লেটেস্ট আপডেট আরও কী কী আছে আবহাওয়ার লেটেস্ট বুলেটিন আজকের এই প্রতিবেদনে তুলে ধরছি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা রিকোয়েস্ট, লাইক করতে ভুলবে না। আবহাওয়ার সতর্কতা কী দেওয়া আছে? পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া থাকবে, ডাই ওয়েদার থাকবে, মোস্ট লাইকলি ডাই ওয়েদার থাকবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলাতেই। আর এখানে ওয়ার্নিং কোথায় কোথায় দেখা যাচ্ছে, কোন জেলায় এখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। যেগুলো দেওয়া হয়েছে জলপাইগুড়ি এইসব জায়গায়, এদিকে কিছুটা দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা দেওয়া হয়নি। এছাড়া এখানে জলপাইগুড়ি এই সব জায়গায় কোনো সতর্কতা দেওয়া হয়নি, ঠিক আছে। হলুদ সতর্কতা কোথায় কোথায় দেওয়া হচ্ছে, কোন কোন জেলায় এখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এই যে হলুদ যে সতর্কতা দেখা যাচ্ছে, এখানে তোমাদের হলুদ সতর্কতা এই সব জায়গায়, এই মালদার কিছুটা অংশে তোমাদের ঘন কুয়াশা দেখা যাবে। এছাড়া হচ্ছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ঘন কুয়াশা বইবে, জলপাইগুড়িতে ঘন কুয়াশা বইবে, কোচবিহারে ঘন কুয়াশা তোমাদের দেখা যাবে, দার্জিলিংয়ে ঘন কুয়াশা দেখা যাবে। এছাড়া এইখানে তোমাদের বাদবাকি কোনো অ্যালার্ট নেই। আর এখানে তোমাদের দেখিয়ে দিই, এখানে সতর্কতা যেটা দেওয়া হয়েছে, দার্জিলিংয়ে ঘন কুয়াশা দেখা যাবে, জলপাইগুড়িতে ঘন কুয়াশা দেখা যাবে। এছাড়া কিছুটা তোমাদের এই অংশটা দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা দেওয়া নেই। কুয়াশার পূর্বাভাস কোন জেলায় আছে? উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন কিছু স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন এই 1-2টি স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আর এখানে ন্যূনতম তাপমাত্রা, এখানে আগামী 7 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাত্রিকালীন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে বলে দিয়েছে। আবহাওয়ার লেটেস্ট আপডেট কী আছে? ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে? 9 এবং 10ই জানুয়ারি 2026 তামিলনাড়ুতে বিচ্ছিন্ন জায়গায় খুব ভারী বৃষ্টিপাত হবে, এবং 11ই জানুয়ারি একই অঞ্চলে বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা পূর্বাভাস আগামী 7 দিনে উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টার মধ্যে ভারত এবং মহারাষ্ট্রের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, এবং পরবর্তী 4 দিনে ধীরে ধীরে এখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী 3 দিনে গুজরাটে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, এবং পরবর্তী 4 দিনে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আগামী 24 ঘন্টায় উত্তর পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, এবং পরবর্তী 4 দিনে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ঘন কুয়াশা, শীতল দিন ও শৈত্যপ্রবাহের সতর্কতা এখানে দেওয়া হয়েছে। 11ই জানুয়ারি এবং পর্যন্ত পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন পকেটে এবং 12ই জানুয়ারি বিচ্ছিন্ন পকেটে সকালের দিকে ঘন থেকে কুয়াশা পরিস্থিতি বিরাজ করবে, এবং 11ই জানুয়ারি পর্যন্ত পূর্ব রাজস্থান বিচ্ছিন্ন পকেটে, এবং 12 থেকে 13ই জানুয়ারি বিচ্ছিন্ন পকেটে এখানে সকালের দিকে ঘন থেকে খুব কুয়াশার পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা আছে। জম্মু বিভাগ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 14ই জানুয়ারি পর্যন্ত, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং বিহারে 16ই জানুয়ারি পর্যন্ত
পশ্চিম উত্তরপ্রদেশে 10ই জানুয়ারি এবং 13 থেকে 16ই জানুয়ারি পর্যন্ত, পূর্ব উত্তরপ্রদেশে 10ই জানুয়ারি এবং 15 থেকে 16ই জানুয়ারি মধ্যপ্রদেশ, উপ হিমালয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা 11ই জানুয়ারি পর্যন্ত সকালের দিকে থেকে ঘন কুয়াশা পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। আর কি বলেছে এখানে, 9 থেকে 11ই জানুয়ারি পর্যন্ত পূর্ব রাজস্থান ও বিহারের বিচ্ছিন্ন অংশে, 9 ও 10 জানুয়ারি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান ও মধ্যপ্রদেশে শীতল দিনের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে। 10 ও 11ই জানুয়ারি হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উড়িষ্যা, উত্তর ও মধ্য কর্ণাটকের বিচ্ছিন্ন পকেটে, 10ই জানুয়ারি উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং 11 থেকে 14 জানুয়ারি রাজস্থানে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা প্রবল। ভূমিতে তুষারপাতের সতর্কতা দেওয়া হয়েছে। 9 থেকে 11 জানুয়ারি 2026 উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন এলাকায় তুষারপাতের পরিস্থিতির সম্ভাবনা আসবে। বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। 9 জানুয়ারি 2024 নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ, বিদ্যুৎ চমকানো এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা প্রবল। 9 জানুয়ারি 2026 উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে বিচ্ছিন্ন শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় বর্তমান 55 থেকে 65 থেকে 75 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে, প্রায় এটি 9 সন্ধ্যায় পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ধীরে ধীরে 10ই সকালের মধ্যে 40 থেকে 10ই জানুয়ারি সকালের মধ্যে 40 থেকে 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা এবং 10ই জানুয়ারি সন্ধ্যের মধ্যে 30 থেকে 40 কিমি ঘন্টায় বইবে ঝড়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের 9 থেকে দক্ষিণ পূর্ব বঙ্গ সংলগ্ন এলাকায় 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। শ্রীলঙ্কা উপকূল বরাবর এবং উপকূল মান্নার উপসাগরে এবং সংলগ্ন কেমরুন এলাকায় এখানে তোমাদের দেওয়া হচ্ছে লাল সতর্কতা। আচ্ছা, এখানে আরও কিছু বলেছে। এখানে তোমাদের সি কন্ডিশন কী থাকবে বলে দিয়েছে। এখানে তোমাদের ফিশারম্যান যারা মাছ ধরতে যাবে তাদের কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছে, মাছ ধরতে যেতে বারণ করেছে। আর এবং এখানে আরও বলেছে রেনফল ডিস্ট্রিবিউশন হবে কোথায় কোথায়, এখানে তোমাদের বলে দিয়েছে। এখানে তোমাদের কত মিলিমিটার বৃষ্টি হতে পারে সেগুলো কিন্তু নোট দিয়ে দিচ্ছে। ওয়েস্ট উত্তরপ্রদেশে বলেছে। এখানে আরও কিছু ওয়ার্নিং দিয়েছে, তোমাদের সামনে তুলে ধরছি। ডিপ্রেশন একটা এখানে পরিষ্কারভাবে বলেছে, ডিপ্রেশন একটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, সেইখানে তোমাদের কিন্তু পরিষ্কারভাবে বলেছে। এখানে আর কি বলা হয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 10ই জানুয়ারি 2026 তারিখে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তর ভারতে শীতের দাপট চলবে। উত্তর ভারতের রাজ্যগুলিতে যেমন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান আগামী কয়েকদিন ধরে ঘন কুয়াশা শৈত্যপ্রবাহ বজায় থাকবে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি, পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপের সরাসরি প্রভাব না থাকলেও উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের কারণে রাজ্যে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে, তবে সপ্তাহের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।